তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ আজকে আমাদের প্রথমে পড়ানোর বিষয় কি? আকাশ। তাহলে কি আইসোটোপ? তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে আমাদের খুবই ক্লিয়ার ধারণা দেবো আমরা, একদম ক্লিয়ার। তাহলে আজকের আমাদের পড়ানোর টপিক হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে আমাদের একদম ক্লিয়ার একটা আমরা ধারণা দেবো ইনশাআল্লাহ। দেখো, এগুলো থেকে তেজস্ক্রিয় আইসোটোপ মনে রাখার জন্য তোমাকে অত বেশি কিছু করতে হবে না। তুমি শুধু মনে করো তেজস্ক্রিয় আইসোটোপ হতে হলে তাকে আগে একটা আইসোটোপ হতে হবে, তাই কথা না? এই আইসোটোপ যেগুলো থাকবে তাদের যে পরমাণু আছে বা তাদের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা তারা স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে পারে। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে কি যায়? ভেঙে যায়। এই স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে সেখান থেকে দেখা যায় আলফা হতে পারে, বিটা হতে পারে, গামা হতে পারে, এই রশ্মিগুলো নির্গত হয়। এই রশ্মিগুলো কি হয়? নির্গত হয়। এই রশ্মিগুলোর আরেকটা নাম আছে, স্পেসিফিক নাম আছে, যাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। কি বলা হয়? তেজস্ক্রিয় রশ্মি। এই যে তেজস্ক্রিয় শব্দ আছে তার সাথে শুধু আমরা রশ্মি যোগ করে দিয়েছি। তাহলে এই যে দেখো একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস যদি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা নির্গত করতে পারে, তখন সেই আইসোটোপকে আমরা কি বলবো? তার মানে কিছু কিছু আইসোটোপ রয়েছে, সবাই নয়, কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে, তাহলে স্বতঃস্ফূর্তভাবে কি কি নির্গত হয়? বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা নির্গত হয়। তাকে কি বলা হয়? তেজস্ক্রিয় আইসোটোপ বলে। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ যদি হতে হয় তাহলে সেখান থেকে অবশ্যই কোন কোন রশ্মি নির্গত হবে? তাহলে এখন এই একটা কথা যদি মনে রাখো তাহলে এখান থেকে 3টে প্রশ্ন হবে, 4টা প্রশ্ন হবে। তাহলে তেজস্ক্রিয় রশ্মি শুধু মনে রাখো তাহলে তোমার 4টি প্রশ্ন হয়ে যাবে। যে কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা, বিটা, গামা রশ্মি কী করে? নির্গত করে। অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে, তাদেরকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় আইসোটোপ বলবো। ঠিক আছে কি? এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে তেজস্ক্রিয় আইসোটোপ তাহলে কেন তৈরি হয়? আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হওয়ার কারণে। অর্থাৎ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি কি হওয়ার কারণে? যদি নির্গত না হতো তাহলে তাকে তো আমরা কি বলতাম না? তেজস্ক্রিয় আইসোটোপ বলতাম না। তাহলে এবার যদি তোমাকে কেউ বলে তেজস্ক্রিয় মৌল কি? তেজস্ক্রিয় কি মৌল কি? তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে সকল মৌল থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা কি হয়? তাদেরকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় মৌল বলবো। আর যদি শুধু পদার্থ বলে তাহলে যে সকল পদার্থ, শব্দটি কি হবে? যে সকল পদার্থ। তাহলে যে সকল পদার্থ থেকে আলফা, বিটা, গামা রশ্মি কি হয়? নির্গত হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়, তাদেরকে আমরা কি বলি? তেজস্ক্রিয় পদার্থ বলি। ঠিক আছে কি কথা? তাহলে আমরা এখান থেকে মূল কথা দেখতে পেলাম যে তেজস্ক্রিয় শব্দ থাকলেই সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি কি হয়? নির্গত হয়। তেজস্ক্রিয় আইসোটোপ হলে তাহলে কিছু কিছু আইসোটোপ হবে, তেজস্ক্রিয় পদার্থ হলে যে সকল পদার্থ হবে, তেজস্ক্রিয় মৌল হলে যে সকল মৌল হবে। আর কেন তৈরি হয়? ওই বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার কারণে। ঠিক আছে কি কথা? বুঝছো কি সবাই? সমস্যা আছে কারো? তাহলে সংজ্ঞা কি আমি দেবো আরেকবার বলি আমরা। তাহলে আমরা বলছি তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তাহলে আমরা বলছি কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা নির্গত হয়, তাদেরকে কি বলা হয়? তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হওয়ার কারণেই তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি হয়। এবার তেজস্ক্রিয় মৌল কাকে বলে? যে সকল মৌল থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়, তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা রশ্মি কি হয়? তাদেরকে কি বলে? তেজস্ক্রিয় পদার্থ বলে। 4টি প্রশ্ন শেষ। বুঝছো কি সবাই? বলো তো ফাত, তেজস্ক্রিয় আইসোটোপ কি? কিছু কিছু আইসোটোপ আছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আলফা, বিটা, গামা এবং বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।
তেজস্ক্রিয় আইসোটোপ বলে। আইসোটোপ সৃষ্টি হয় বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা বিটা গামা ইত্যাদি নির্গত হওয়ার কারণে। বসো, তুই বলো তো বাবা জিহাদ, তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ ভেঙে দিয়ে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা বিটা গামা নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ। ভেঙে যাওয়া বললে কিন্তু স্বতঃস্ফূর্ত বলতে হবে। বসো, বলো তো আরিয়ান, বলো তো শুনি, তেজস্ক্রিয় মৌল কাকে বলে? যে সকল মৌল দিয়ে তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা বিটা গামা নির্গত হয় তেজস্ক্রিয় থেকে, শব্দটি হচ্ছে কি থেকে। বসো, এ বন্ধু বুঝছো সবাই? সমস্যা আছে কি কারো? আচ্ছা, এবার চলে আসি আমরা, এই তেজস্ক্রিয় আইসোটোপ কারা হয়ে থাকে? যাদের পারমাণবিক সংখ্যা, যাদের কি সংখ্যা কত থেকে বেশি হয়? এটি কিন্তু বহুপদী যে এমসিকিউ আছে সেখানে থাকে। ফাহাদ আকাশ, তাহলে কত হয়? 82 অপেক্ষা বেশি হয়। এবার তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তেজস্ক্রিয় আইসোটোপের কি? তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে দুই উপায়ে। চিকিৎসা ক্ষেত্রে কয় উপায়ে? দুই উপায়। এটি মনে রাখার জন্য তোমার কিছু ভাবার দরকার নেই। তুমি ভাবো যখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি করে? প্রথমে রোগ কি করে? নির্ণয়। রোগ অথবা রোগ আক্রান্ত স্থান নির্ণয় করে, কি রোগ হয়েছে, কোথায় হয়েছে সেটি নির্ণয় করা হয়। তারপরে রোগ কি করা হয়? নিরাময় করা। এই দুই ক্ষেত্রেই তেজস্ক্রিয় আইসোটোপ কি করা যায়? ব্যবহার করা যায়। যেমন আমরা একটু উদাহরণ দিই। প্রথমে আমরা দেখাই রোগ নির্ণয়। রোগ কি? নির্ণয়। তাহলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে তেজস্ক্রিয় আইসোটোপ আমরা ব্যবহার করতে পারি? এখন এর জন্য আমরা যদি শুধু একটা লাইন মনে রাখতে চাই, তাহলে আমরা এখানে মনে রাখবো যে হাড়ের কোথায় ব্যথা হচ্ছে, কেন হচ্ছে, সেটি নির্ণয় করার জন্যই আমরা তেজস্ক্রিয় আইসোটোপ কি করি? ব্যবহার করি। বা রোগ আক্রান্ত স্থানটা কোথায় আছে এটা নির্ণয় করার জন্য আমরা তেজস্ক্রিয় আইসোটোপ কি করি? ব্যবহার করি। এখন কোথায় আছে, কিভাবে আছে সেটা দেখার জন্য আমাদের ওই জায়গার কি তোলা দরকার? ছবি তোলা দরকার। তার মানে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে কি করে? রোগ আক্রান্ত স্থানের কি তোলা সম্ভব? ছবি তোলা সম্ভব। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে আমরা রোগ আক্রান্ত স্থানে কি তুলব? এ ক্ষেত্রে, তাহলে এ ক্ষেত্রে রুগীকে, দেখো এই ক্ষেত্রে কাকে? রুগীকে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম, তেজস্ক্রিয় আইসোটোপ এই 99 ইনজেকশনের মাধ্যমে, কার মাধ্যমে? শরীরের ভেতরে কি করানো হয়? প্রবেশ করানো হয়। তাহলে এ ক্ষেত্রে রোগীকে ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 কি করানো হয়? প্রবেশ করানো হলে যে জায়গায় সমস্যা সেই রোগ আক্রান্ত স্থানে গিয়ে এই টেকনিশিয়াম 99 কি হয়? জমা হয়। এবং সেখান থেকে তারা কোন রশ্মি নির্গত করে? এই যে গামা রশ্মি কি করে? নির্গত করে। তাহলে যে জায়গায় সমস্যা সেই জায়গায় শুধু জমা হবে এবং সেই জায়গায় গামা রশ্মি কি করবে? নির্গত করবে। আর বাকি কোনো জায়গায় তারা গামা রশ্মি কি করবে না? নির্গত করবে। তাহলে গামা রশ্মি শনাক্তকারী যে ক্যামেরাগুলো আছে, যারা গামা রশ্মিকে শনাক্ত করতে পারে, এই রকম ক্যামেরার সাহায্যে যদি ছবি তোলা যায়, যেখানে গামা রশ্মি আছে সেই জায়গার ছবিটা তোলা সম্ভব হবে। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি এই জায়গাতে কি আছে? সমস্যা আছে। এভাবে কি করা যায়? রোগ আক্রান্ত স্থানে ছবি তোলা যায়। কিন্তু কথা হচ্ছে আমরা তো জানি এই যে তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে সেটি প্রয়োগ করে আমরা সেটি প্রয়োগ করতেছি আমরা চিকিৎসা ক্ষেত্রে। তো এটা আমাদের তো উপকার না হয়ে কি হওয়া দরকার? অপকার হওয়া দরকার। কিন্তু সেটি হয় না কেন? কারণ এই টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম কত ঘন্টা? 6 ঘন্টা, 6 ঘন্টা, 6 আওয়ার। তাহলে 6 ঘন্টা পরে এটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তো এটি অনেকটাই শরীরের জন্য কি নিরাপদ। দেখো এখানে ছোট ছোট প্রশ্ন এমসিকিউর জন্য এসেছে গত বছরগুলোতে। সেটি হচ্ছে রোগ আক্রান্ত স্থানের ছবি তুলতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? টেকনিশিয়াম 99। টেকনিশিয়াম 99 কি রশ্মি নির্গত করে? এর অর্ধায়ু বা এর লাইফ টাইম কত ঘন্টা? 6 ঘন্টা। বুঝছো কি কথা? তাহলে একটা জিনিস তুমি আজকে আসলে না, পারলে না, তাই অংশ থেকে প্রশ্ন আসলে কেমনে পারবা? তুমি আবার বলছি এবার দেখো এবারের কথা। তাহলে আমরা বললাম রোগ বা রোগ আক্রান্ত স্থান নির্ণয়। রোগ বা কি? স্থান নির্ণয়।
ঠিক আছে কি? তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে, তেজস্ক্রিয় আইসোটোপ কি করে রোগ আক্রান্ত স্থানে কি করা সম্ভব? এক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেসিয়াম 99 কে ইনজেকশনের মাধ্যমে কাশলে প্রবেশ করানো হয়, রোগীর শরীরে প্রবেশ করানো হয়। টেকনেসিয়াম 99 রোগ আক্রান্ত স্থানে গিয়ে কি হয়? কোন রশ্মি নির্গত করে? তাহলে বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকারী ক্যামেরার সাহায্যে স্থানে কি তোলা যায়? তাহলে এর লাইফ টাইম কত ঘন্টা? তাই অনেকটা এটি কার জন্য নিরাপদ? অনেকটাই শরীরের জন্য নিরাপদ। ঠিক আছে? কোন তো রোগাক্রান্ত ব্যক্তির রোগ নির্ণয়ের জন্য টেকনিশিয়াম 99 ইনজেকশন শরীরের ভিতরে প্রবেশ করানো হলে এই টেকনিশিয়াম 99 শরীরের রোগাক্রান্ত স্থানে জমা হয় এবং ওখান থেকে গামারশ্মি নির্গত হয়। এর লাইফ টাইম 6 ঘন্টা। তাই এটি অনেকটাই তাও বলছে একটু থেরাবেলা হয়েছে। বর্ষ ক্যামেরার সাহায্যে কি করা যায়? ছবি তোলা যায়। বলো তো বায়োজিৎ তো পরীক্ষা দিতে ভয় পায়, শুনি। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে রোগ নির্ণয় করতে প্রথমে রোগ নির্ণয় এবং শনাক্ত করতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এরপর রোগাক্রান্ত স্থানে ছবি তুলতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এখানে একটি ইনজেকশন সিরিজের মাধ্যমে টেকনিশিয়াম 99 শরীরে প্রবেশ করানো হলে তা শরীরে গিয়ে জমা হয় এবং ফলে সেখানে গামারশ্মি নির্গত হয়। এই গামারশ্মি বাইরে থেকে ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, ফলে রোগ নির্ণয় করা হয়। লাইফ টাইম কত ঘন্টা? দেখো এ কিন্তু পড়াটা বলছে যে লিখবে, লেখার ক্ষেত্রে নাম্বার কিন্তু কম হবে। কেন কম হবে? কারণ কথা হচ্ছে বলছে যে শৈলে গিয়ে জমা হয়, তার পুরো শৈলী জমা হয়। তবে বলার পরে যে স্পেসিফিক কথাগুলো আছে সেটা কিন্তু গুরুত্ব সহকারে বলেনি। বসেন, এই জন্য পরীক্ষা দিয়ে এসে বলবে ফাটে পরীক্ষা দিয়েছি, কিন্তু নাম্বার আসবে কম। ঠিক আছে কি কথা? তাহলে এবার চলে আসি আমরা হচ্ছে রোগ নিরাময়। তাহলে এবার কি রোগ নিরাময় দেখা যাক নিরাময়ের ক্ষেত্রে কি আছে। নিরাময়ের ক্ষেত্রে আমরা 1 নম্বরে মনে রাখার টেকনিকে বলছি। দেখো আয়োডিন, বলতো আয়োডিনের অভাবে কি রোগ হয়? তাহলে গলগণ্ড তো থাইরয়েডের জন্য হয়ে থাকে, থাইরয়েড সমস্যার জন্য হয় না? এই থাইরয়েড ক্যান্সার কোষের চিকিৎসায়, থাইরয়েড কি চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন কত ব্যবহার করা হয়? তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ 131 ব্যবহার করা হয়। এখন এই তেজস্ক্রিয় আইসোটোপ 131 যেটি রয়েছে, আয়োডিন 131 যেটি রয়েছে, সেখান থেকে কোন রশ্মি নির্গত করে? বিটা রশ্মি নির্গত করে। এই বিটা রশ্মি কি করে? ওই থাইরয়েডের ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে দেয়। ঠিক আছে কি? দেখো টেকনিশিয়াম 99 থেকে কিন্তু গামা রশ্মি, আর আয়োডিন 131 থেকে কোন রশ্মি? দূরে কিন্তু ভিন্ন, মনে রাখতে হবে। ঠিক আছে কি? কিন্তু তুমি বলার সময় অল্প করে যদি বলে দিতে চাও তবুও হবে যে থাইরয়েড ক্যান্সার কোষের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 কী করা হয়? ব্যবহার। কিন্তু কিছু কিছু আছে যারা হচ্ছে এমনিতেই স্পেসিফিক তথ্য দেয় না, বলে তোমার থাইরয়েড ক্যান্সার কোষের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এটি কী হলো? তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার বলেছে, খালি বলে দিলে এটাতে ব্যবহার করে। কোনটি ব্যবহার করে সেটা যদি নাই বলে দেওয়া হলো, তাও বলে দেওয়ার তো কোনো লাভ নাই। বুঝছো কি কথা? এই জন্য অবশ্যই আমরা কোনটি ব্যবহার করব সেটি আমরা সবসময় বলে দেব। 2 নম্বর কথা এবার। 2 নম্বর কথা হচ্ছে ব্রেন ক্যান্সার কোষের চিকিৎসায়। কিসের চিকিৎসায়? এবার এটা এসেছিল দিনাজপুর বোর্ডে। ব্রেন ক্যান্সার কোষের চিকিৎসায় ইরিডিয়াম কত? 92 কত ব্যবহার করা হয়? তাহলে আমরা বলেছিলাম এটা মনে রাখার একটা টেকনিক আছে। ব্রেন ক্যান্সার কোষের, অনেককে বলা হয় যে বিরক্ত করো না, ইরিটেট করো না, বিরক্ত করলে মাথার সমস্যা হতে পারে। ব্রেন ক্যান্সার তো মাথারই সমস্যা, তাই না? এই জন্য বলা হয় ইরিডিয়াম। সেখানে কি ব্যবহার করা হয়? ইরিডিয়াম কত ব্যবহার করা হয়? 92 ব্যবহার করা হয়। তাহলে আমরা একটা দেখলাম
যে থাইরয়েড ক্যান্সার কোষের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 ব্যবহার করা হয়, ব্রেন ক্যান্সার কোষের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ ইরিডিয়াম 92 ব্যবহার করা হয়। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে টিউমার কোষের উপস্থিতি নির্ণয়। টিউমার কোষে কি নির্ণয়? এবং ক্যান্সার কোষকে ধ্বংস করতে, ক্যান্সার কোষকে কি করতে? ধ্বংস করতে তেজস্ক্রিয় আইসোটোপ কি ব্যবহার করা হয়? কোবাল্ট 60 ব্যবহার করা হয়। রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায়, রক্তে কিসের চিকিৎসায়? ফসফরাস 32-এর, ফসফরাস কিসের? 32-এর ফসফেট ব্যবহার করা হয়। আমরা তো জানি এটা ফসফেট, PO4 3-, তাই না? এখানে যে ফসফরাসটা ব্যবহার করা হয় তার ভর হয় কত? 32। এজন্য বলা হয় ফসফরাস 32-এর কি ব্যবহার করা হয়? ফসফেট ব্যবহার করা হয়। তো রক্তের কিসের চিকিৎসায়? চিকিৎসায়। ঠিক আছে কি? এবার হচ্ছে হাড়ের ব্যথার চিকিৎসায়, কার চিকিৎসায়? হাড়ের ব্যথার চিকিৎসায় সামারিয়াম 153, সামারিয়াম কত? আর স্ট্রনশিয়াম কত? 89, স্ট্রনশিয়াম কত? 89 ব্যবহার করা হয়। তাহলে হাড়ের ব্যথার চিকিৎসায়, কার চিকিৎসায়? সামারিয়াম 153 আর স্ট্রনশিয়াম কত? 89 ব্যবহার করা হয়। হার্টের পেসমেকার বসাতে, হার্টের কি বসাতে? প্লুটোনিয়াম কত? তাহলে প্লুটোনিয়াম 238 ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপ প্লুটোনিয়াম 238 ব্যবহার করা হয়। এখান থেকে প্রত্যেক বছরই একটা MCQ থাকেই। এবার মানে 2টে MCQ ছিল এখান থেকে। ফসফরাস 32-এর ফসফেট ব্যবহার। দেখো এবার তাহলে আবার এইটুকু বলছি, চিকিৎসা ক্ষেত্রে, কি ক্ষেত্রে? তাহলে আমরা দেখলাম চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার 2 উপায়ে, একটা রোগ আক্রান্ত স্থান নির্ণয় বা রোগ নির্ণয়, আর একটা হচ্ছে রোগ নিরাময়। আমরা দেখে এসেছি রোগ আক্রান্ত স্থান বা রোগ নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 ব্যবহার করা হয়। এবার আমরা দেখছি রোগ নিরাময়। নিরাময়ের ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম থাইরয়েড ক্যান্সার কোষের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন কত ব্যবহার করা হয়? ঠিক আছে কি? 2 নম্বরে বললাম আমরা ব্রেন ক্যান্সার কোষের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ কি ব্যবহার করা হয়? তারপরে ক্যান্সার কোষের ধ্বংস এবং টিউমার কোষের উপস্থিতি নির্ণয় করার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ কি ব্যবহার করা হয়? এবং রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32-এর কি ব্যবহার করা হয়? তারপরে আমরা বলছি হাড়ের ব্যথার চিকিৎসায় সামারিয়াম 153 আর স্ট্রনশিয়াম কত? 89 ব্যবহার করা হয়। এবং হার্টের পেসমেকার বসাতে, হার্টে কি বসাতে? প্লুটোনিয়াম কত ব্যবহার করা হয়? 238 ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা বলেছিলাম টেকনিশিয়াম 99 থেকে কোন রশ্মি নির্গত হয়? আর আয়োডিন 131 থেকে। বুঝছো কি কথা? কে? হ্যাঁ, কোবাল্ট 60 থেকেও কোন রশ্মি নির্গত হয়? গামা রশ্মি নির্গত হয়। কার কাছ থেকে শুনি? বলো তো বাবা, যে কোনো একটা বলো তো শুনি, যে কোনো একটা বলো তো। রোগ নিরাময়ে যতগুলো তেজস্ক্রিয় আইসোটোপ আমরা ব্যবহার করেছি তার যে কোনো একটা বলো শুনি। থাইরয়েডের ক্যান্সার কোষ ধ্বংস করতে আয়োডিন 131 ব্যবহার করা হয়। হ্যাঁ বলো তো পয়েন্টটা একটু শুনি। ব্রেন ক্যান্সার কোষ ধ্বংস করতে ইরিডিয়াম 92 ব্যবহার করা হয়। বলো তো। ব্রেন ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। ও তো বললো ওটা। টিউমারের উপস্থিতি নির্ণয় এবং ক্যান্সার কোষকে ধ্বংস করতে কোনটি? কি স্যাট? বালাই স্যাট? কি স্যাট? কোবাল্ট স্যাট। বলো তো। ফসফরাস 32-এর ফসফেট ব্যবহার করা হয়। বলো তো। স্বর্ণা বলো তো। হাড়ের ব্যথায় সাপ্লিমেন্ট করলো আর হচ্ছে অ্যাকচুয়ালি কথা হচ্ছে 89 ব্যবহার করা। বহুত অ্যাসিড শুনি। কোবাল্ট 60 থেকে কোন রশ্মি নির্গত হয়? উর্মি দ্বারাও তো। আচ্ছা বলো, আয়োডিন থেকে কোন রশ্মি নির্গত হয়? বিটা। রিফা বলো তো শুনি। না না, টেকনিশিয়াম 99 থেকে কোন রশ্মি নির্গত হয়? আমরা বর্ষ। এ ঠিক আছে কি?